Question number 8 হলো show that the relation in set A 1 2 3 4 5 given by AB such that A minus B is even is equivalence relation. তো আগেই বলেছি আমি ইকুইভ্যালেন্স রিলেশন হতে হলে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে এটি রিফ্লেক্সিভ সিমেট্রিক আর ট্রানজিটিভ হচ্ছে কিনা। তো দেখা যাক, সলিউশন করলে বোঝা যাবে সলিউশন। তো এখানে এ বিলংস টু আর হবে কিনা দেখা যাক। ইমপ্লাইজ এ মাইনাস এ মড, এখানে কন্ডিশনটি হলো এ মড এ মাইনাস বি ইজ ইভেন। আমরা যখন এই এক্স এর ভ্যালু অ্যান্ড ওয়াই এর ভ্যালুকে মডের ভিতরে মাইনাস করব তখন রেজাল্টে কিন্তু ইভেন হবে। তাহলে যদি আমরা এ মাইনাস এ কে আমরা যদি মাইনাস করি এ থেকে এ তাহলে 0 হবে এবং 0 ইজ এন ইভেন নাম্বার। তাহলে আমাদের এটি হয়ে গেল আর ইজ রিফ্লেক্সিভ, আর ইজ রিফ্লেক্সিভ কারণ এ বিলংস টু আর হচ্ছে, কারণ এ বিলংস টু আর হচ্ছে, যেহেতু এ মাইনাস এ ইকুয়াল টু 0 অ্যান্ড 0 ইজ ইভেন নাম্বার, তো এ মাইনাস বি ইজ ইভেন। তো যেহেতু সম্পর্কটা আমাদেরকে ইভেন দিচ্ছে অতএব এ বিলংস টু আর হচ্ছে, অ্যান্ড যেহেতু এ বিলংস টু আর হচ্ছে অতএব আর ইজ রিফ্লেক্সিভ। এখন দেখা যাক, ধরে নিলাম এ বি বিলংস টু আর, দ্যাট ইমপ্লাইজ a minus b is m। তাহলে যদি a mod a minus b ইভেন হয় তাহলে mod b minus a is also even। যদি a minus b mod a minus b ইভেন হয় তাহলে mod b minus a ইভেন হবে। সেম কথা, তাদের সাইনটি চেঞ্জ হবে, যেহেতু মড আছে অতএব আবার পজিটিভ হয়ে যাবে, অতএব এই দুটি ইভেন নাম্বার হবে। দ্যাট মিন্স বি এ বিলংস টু আর। তো আমরা জানি এ বি বিলংস টু আর অথবা এক্স ওয়াই বিলংস টু আর, এবং এ বি বিলংস টু আর বি এ বিলংস টু আর হলে এটি সিমেট্রিক হয়ে যায়। তো অতএব আর মতলব রিলেশন ইজ সিমেট্রিক। এগেইন দেখা যাক এটি ট্রানজিটিভ হয় কিনা। যদি এ বি বিলংস টু আর হয় তার মানে হচ্ছে এ মাইনাস বি ইজ ইভেন। ধরা যাক বি মাইনাস সি বিলংস টু আর, বি মাইনাস সি বিলংস টু আর। তো বি মাইনাস সি যদি ইভেন হয় তাহলে দিস implies that a minus b plus b minus c equal to b cancel a minus c is even। এটিও ইভেন হবে। that means a c belongs to r। তো আমাদের শর্ত হচ্ছে a b belongs to r, let b c belongs to r, that implies a c must belongs to r, এবং এখানে a c r এ বিলং করছে অতএব এটি ট্রানজিটিভ। আমরা লিখতে পারি therefore r is transitive।
Since the relation is reflexive, symmetric, transitive, therefore relation is equivalence. So we can say that therefore R is equivalence. 9. Show that each of the relation are in set A, X is to X belongs to Z, X is to X belongs to Z, and 0 less than or equal to X, X less than or equal to 12, given by here two questions. Number 1, are relation R equal A B such that mod A minus B is multiple of 4, and this is number 2, A B such that A equal B are equivalence relation. These two relations are equivalence. We have to prove it. Let us see the solution. So we can see here A belongs to R. A আর এর মধ্যে বিলং করবে, কারণ হলো A minus B is multiple of 4, so A minus B, but here value of B is A, that means A minus A, so A minus A equal to 0, and 0 is a multiple of 4, so therefore R is reflexive. R is reflexive. Now here is AB belongs to R. ধরে নিলাম যে mod A minus B is multiple of 4. Here এখানে যদি A minus B 4 এর মাল্টিপল হয়, তাহলে BA belongs to R হবে, কারণ mod B minus A is multiple of 4. যদি mod A minus B multiple of 4 হয়, তাহলে B minus A ও multiple of 4 হবে। অতএব আমরা কি পেয়ে গেলাম, A minus A B belongs to R, B A belongs to R, therefore R is symmetric. R is symmetric. দেখা যাক থার্ড কন্ডিশন কি হয়। Again AB belongs to R implies that mod A minus B is multiple of 4. Mod A minus B is multiple of 4. আমরা ধরে নিলাম B minus C belongs to R implies that B minus C multiple of 4. ধরে নিলাম B minus C multiple of 4, তাহলে কি হয় দেখা যাক, A minus B plus B minus C, তো B ক্যান্সেল হয়ে কি থাকবে, A minus C, তো mod A minus C is also multiple of 4. তাহলে A C belongs to R হবে। যদি A minus B multiple of 4 হয় এবং আমরা ধরে নিলাম B minus C ও multiple of 4, তাহলে A minus C multiple of 4 হবে। অতএব A minus C belongs to R। তো আমাদের কন্ডিশন যেটি ছিল A minus A B belongs to R, B C belongs to R,
তাহলে এ সি বিলংস টু আর হতে হবে, এটি হয়েছে, অতএব আর ইজ ইকুইভ্যালেন্স। therefore r means relation is equivalence। এখন দেখা যাক 2 নম্বর পার্ট হলো r equal a b such that a equal b। তো দেখা যাক কি হয়। এখানে কিন্তু a belongs to r হবে, কারণ a তো এর সমান হবে। যদি x এর ভ্যালু a হয় এবং y এর ভ্যালু a হয় তাহলে a এর সমান হবে। তো therefore r is রিফ্লেক্সিভ, a এর সঙ্গে সমান তো হবে। তারপরে দেখা যাক নাও a b belongs to r, কথার অর্থ হচ্ছে a equal b। যদি a equal b হয় তাহলে কি b equal a হবে না? হবে, নিশ্চয় হবে। a equal b হলে b equal a হবে। this implies b a belongs to r। তো a b belongs to r, b a belongs to r, that means r is symmetric। now transitive, again তো ট্রান্সিটিভ হতে হলে a b belongs to r implies a equal b। ধরে দিলাম b c belongs to r implies that b equal c। যদি a equal b হয়, যদি a equal b হয় এবং b equal c হয় তাহলে অবশ্য a equal c হবে। তো a equal c হলে a c belongs to r। তাহলে আমাদের যে ট্রানজিটিভের যে কন্ডিশন ছিল a b belongs to r, b c belongs to r, that implies a c belongs to r ফুলফিল হয়ে গেল। অতএব r means relation is transitive। therefore একটি রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয় তাহলে রিলেশনটি ইকুইভ্যালেন্স। therefore r is equivalence।